এই জন্য বললাম দোস্ত, বাপ, চাচা, আপনি বয়স্ক হন আর জোয়ান হন, আমি হই কিংবা আপনি হন, এটা মনে রাখতে হবে। এটা নিজের মধ্যে আত্ম উপলব্ধি থাকতে হবে যে আসলে আপনি কি নফসের গোলাম না রবের গোলাম। আপনি স্পষ্ট ফয়সালা করেন। ছেলেরা, তোমরাও ফয়সালা করো। তুমি কি আসলে তোমার মনের চাহিদার, মনের খেয়াল খুশির গোলাম, নাকি তুমি আল্লাহর গোলাম? এটা স্পষ্ট করো। যদি তুমি আল্লাহর গোলাম হতে, সেজদা দিলা না কেন? আর নফসের গোলাম, ইবলিসের গোলাম, শয়তানের গোলাম, এজন্যই তো সেজদাবিহীন রাত কাটায় দিলা। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে রাত কাটায় দিলা। এটা সম্ভব হয়েছে কেন? যেহেতু সে তার মনের চাহিদার গোলাম। তার খোদা তার চাহিদা, তার খোদা ইবলিস। আল্লাহ যার মালিক, আল্লাহ যার রব, সে আল্লাহকে ভুলবে কেন? সে আল্লাহকে ভুলবে কেন? এই জন্য এটা খুব জরুরি খেয়াল করা আমাদের জীবনের। আমরা ছোটবেলার থেকে আল্লাহওয়ালা বুজুর্গদের যত বয়ান শুনছি, আগের যত মাশায়েখ, আউলিয়া কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা, ওনারা সব সময় এটা বলতেন যে ভাই, মন চাহি জিন্দিগি ধরো, রব চাহি জিন্দিগি ধরো। আমরাও ছোটবেলায় যখন ওয়াজ শুনতাম, তো বড়দের মুখে এটা শুনছি, মন চাহি জিন্দিগি, মানে আমার মনে যা চায় এই জীবন ছাড়ো, রব চাহি মানে আল্লাহ যা চায় এমন জিন্দিগি ধরো, এমন জিন্দিগি ধরো, এমন জীবন ধরো। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা, এটা আমাদের মধ্যে যেন ফিকির থাকে, তাইলে জিন্দিগি সুন্দর হবে। আমি যদি স্পষ্ট করতে পারি, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ যদি তোমাকে কষ্ট দেয়, ব্যথিত করে, গুনাহ করলে, নাফরমানি করলে যদি দিলের মধ্যে চোট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন লোকটাকে গালি দিলাম, কেন ফজরের নামাজের জামাত ছুটে গেল, আহা লোকটাকে ওজনে কেন কম দিলাম, কেন ওই নারীর দিকে তাকিয়ে থাকলাম, এই গুনাহটা কেন করলাম, এই যে একটা আফসুস, বিবেকের দংশন, হৃদয়ের একটা জ্বালা, অন্তরের একটা অস্থিরতা, এতটুকু যদি কারো মধ্যে থাকে, আর নেক কাজ করলে যদি খুশি লাগে, ভালো লাগে যে আমি আল্লাহর হুকুম মানতে পারছি, সেজদাটা করতে পারছি, আল্লাহর গোলামি করতে পারছি, আলহামদুলিল্লাহ এশার নামাজ জামাতে পড়তে পারছি, আল্লাহর বিধান মানতে পারছি, তো এই কথা বললে যদি দিল খুশ লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআনতা মুমিন, তাহলে মনে রেখো তুমি মুমিন। এখনো ঈমান আছে, যেদিন দেখবে এর থেকে নিচে নেমে গেছে, তো মনে রেখো ঈমান হারায় গেছে। এর থেকে নিচে নামছে মানে এখন আর গুনার পর গুনাহ হলেও অন্তরের মধ্যে কোনো ব্যথা কষ্ট অনুভবই হয় না, অনুভব ওজনে কম দিতে আছে, মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, সুদের টাকার কথা বুঝাইতে আছে, চা খায়, বিস্কিট খায়, এসি চলতেছে, কথা শুদ্ধ মারে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, আমাগো বাটপাড়িটাকে একটু বুঝবেন, আমরা কিভাবে পলিসিটা করছি, সিটারিটা বুঝবেন একটু, বাবা ইংলিশ মারেন, শুদ্ধ মারেন। ফেরেশতা যখন লাথি দিবে হারাম কর, তো লাথিটাও দিবে শুদ্ধ লাথি, একদম ডাইরেক্ট লাথি দিবেন, ডাইরেক্ট লাথি দিবেন, ডাইরেক্ট লাথি, শুদ্ধ লাথি, শুদ্ধ। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, আল্লাহ তাআলা বলেন বেইজ্জতি করে, ধাক্কা দিতে দিতে, অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে মারা। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমানকে ধর এবং হাসরের মাঠেই তাকে বেঁধে ফেল। ফাগুল্লুহু মানে তার বাঁধ তার ফেরেশতা শক্ত করে বাঁধবে
আর বলবে মালিক এবার কি করব? তো আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, তারে জাহান্নামে ছুঁড়ে মারো, মারো জাহান্নাম, ফেলে দাও জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে দেন। প্রিয় ভাই আমার, বাপ আমার, অতএব খামখেয়ালি গাফেল, আমি যেটা বলতে মাঝখান দিয়ে এটা বর্ণনা করে ফেললাম, অর্থাৎ উদ্দেশ্য এই কথাটা বুঝানো, মনের ইচ্ছা মতো চলতে নাই বাপ। এই কোরআনের কথাগুলোর মাকসাদ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির মাকসাদ এটা। এই মাহফিলগুলো বক্তা আপনার এলাকার হোক আর দূরের হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, জনপ্রিয় হোক আর অজনপ্রিয় হোক, সব উলামায়ে কেরামের বক্তব্য একটাই, সবাই আখিরাতের ফেরিওয়ালা, সবাই আখিরাত মনে করায়, জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করে জান্নাতে যাওয়ার রাস্তা বাতলে দেয়। এই কথা। ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, এইগুলো ধোকা। রাত 9টায় ওয়াজ করলে বেড়া প্রধান বক্তা, আসরের পরে ওয়াজ করলে উনি সামান্য বক্তা। এটা কোন কিতাব আন্দাজের কথা? আসরের পরে টাইম এটা কি বিশেষ নেই, আর 9:30 পরে নি প্রধান বক্তা হয়? এটা কোনো কথা, এটার কোনো যুক্তি নাই, এটা একটা অযৌক্তিক কথা। বরং আল্লাহর কথা প্রতি মুহূর্তেই দামি, প্রতি শব্দই দামি। আপনার ইমাম বললেও দামি, সাঁতার দেশের হুজুর আইসা বললেও দামি। কাজে সংখ্যা বড় কথা না, কতজন মানুষ হইছে এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কথা বলছি। একজনের কাছে বলি আলহামদুলিল্লাহ, এই উঠতি বয়সের যত ইমাম সাহেব আছেন, নওজোয়ান যত আলেম আছেন, আপনাদের কাছে এই ভাইয়ের নসিহত, জনপ্রিয়তার মোহে পড়বেন না। টুপি বদলাইবেন, কোট বদলাইবেন, স্টাইল বদলাইবেন, সুর বদলাইবেন, টান বদলাইবেন, কোনো না কোনো ভাবে যাতে জনপ্রিয় হইতে পারি। জি না, ধোকা ধোকা ধোকা, এগুলো ধোকা ধোকা। বেটা জনপ্রিয় হইয়া তুমি কি করবা? বেটা 50,000 মানুষ এখানে আসলে, এখন যদি 1 লাখ মানুষ হয়তো 50 লাখ মানুষ হয়েছে, তো আমার কবর রাজা মাফ তো আর কি লাভ হয়েছে কি? বলেন, আমার কবর রাজা মাফ তো লাভ হইল কি? আমার আখিরাতে আর কোনো হিসাব দিতে হবে না? কথা বলেন, হিসাব দিতে হবে না? না না, লোক হয়েছে না আমা, কি হিসাব কিতাব? লোক হয়েছে তো, লোক হয়েছে না, না এটা কোনো বিষয়। আল্লাহর কথা বলা, আল্লাহর কথা ফেরি করা, অল্প হোক বেশি হোক, 10 জনের সামনে হোক আর 1 জনের সামনে হোক, 10 মিনিট হোক আর 1000 মিনিট হোক, বলতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুযোগ কাজে লাগাইছেন, প্রতিটা সম্ভাবনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে লাগাইছেন। হাটে ঘাটে, মাঠে বাজারে, গলিতে গলিতে, তাবুতে তাবুতে, 1 জন 2 জন 10 জন 1000 জন, রাতে দিনে প্রকাশ্যে গোপনে, হার লাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আল্লাহর দিকে ডাকছেন। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, কোন মানুষ যদি কাউকে ফিরাইবার জন্য কোন মন্দ থেকে হাত ধরে, হতে পারে সে হাত ছেড়ে ফেলে দিছে, যদি কাঁধে ধরে কাঁধে, হতে পারে কাঁধ থেকে হাত ফেলে দিছে, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে কোমরে, তাহলে তার থেকে ছুটে যাওয়া কঠিন। আমি রাসূল চেয়েছি, নবীজি বলছে, আমার একটা উম্মতকে কোমরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। ওয়া আনা আখিযুন বিহুজাজি, এভাবে চেয়েছি। এই বছর বিশ্ব ইজতেমা দ্বিতীয় দিনে হযরত মাওলানা আহমদ লাট সাহেব হযরতের জবানে আমি মাঠে বসে বয়ান শুনছি। উম্মতের ফিকির ছিল এইভাবে নবীজির, সাহাবায়ে কেরাম এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, এক এক বান্দা, একজন 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 একজন। অতএব আমার এটা বলার একটা বড় উদ্দেশ্য হলো, ও যারা এই কাফেলা করছো ভাইয়া,
এক্ষেত্রে ফিকির করতে হবে, এটা মনে রাখতে হবে। মানুষের সংশোধন, মানুষের জিন্দিগি পরিবর্তন, মানুষের আখলাকের পরিবর্তন, মানুষের জীবনের গতি পরিবর্তন, এটা সবচেয়ে বড় মানবতার সেবা। এটা অনেক কঠিন কাজ, এটা কষ্টসাধ্য কাজ, কিন্তু এর বিনিময় অনেক বেশি। এক মানুষকে আল্লাহর দিকে ফিরায় দেওয়া, তার জীবনের গতি ফিরায় দেওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, একজন, কয়জন? রাজুলান ওয়াহিদান, নাকি একজন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। যদি এক ভাই, এক মুসলমান, এক নাফরমান আল্লাহকে পেয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এরকম এক মজমায়, ছোট্ট মজলিস, অল্প কিছু সাথীর মধ্যে বয়ান করতেছিলেন। তো পিছন দিয়ে এক লোক, সে নেশা করত কিন্তু কবিতা লিখত, সে বড় কবি ছিল, ইসলামের বিরুদ্ধে লিখত, কিন্তু নেশা করত নিয়মিত। বন্ধুরা তাকে জোর করে আইনা বলছে, তুমি ওনার কথাটা একটু শোনো কিছুক্ষণ। জিগার মুরাদাবাদী, পরবর্তীতে বিখ্যাত কবি, ওনারে পিছনে আইনা বসাইছে, বলছে তুমি একটু শোনো। তখন এই জিগার, ভারতের, তিনি থানভী রহমতুল্লাহর কথা কিছুক্ষণ পিছনে বৈশা শুনছে মনোযোগ দিয়া। এই বয়ানের মধ্যেই লাফ দিয়া চিৎকার করে দাঁড়াইয়া বলছে, আশরাফ আলী কি বললা এগুলা? মেরি জাহাं বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হায় আশরাফ আলী, আমার জীবন তো বদলে দিলা, আমার জীবনের গতি পথ তো উল্টে দিলা। কি কইলা এগুলা? কি বললা? কি শোনাইলা? হায় আমি আছি কোথায়, আমি করছিটা কি? এজন্য এটা খুব জরুরি, এটা কষ্টসাধ্য হলেও, এজন্য আমি বলবো নিজের বুদ্ধিতে মানবতার কল্যাণ ভালো কাজ, নিঃসন্দেহে মানুষের কল্যাণ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনে যারা আছে, জমিনবাসী, তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। বলার ঢং কি রাসূলুল্লাহ, হাদিসের আন্দাজ কি সুন্দর। তো এটা ভালো কাজ, কিন্তু মনে রাখতে হবে মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানুষকে আল্লাহর পথ দেখানো। মানুষের সবচেয়ে বড় কল্যাণ তারে জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা ধরায় দেয়, আখিরাতের সন্ধান দিয়ে দেয়। এজন্য সবার আগে এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে, এটা দিছি ওইটা দিছি, মাশাআল্লাহ ভালো কথা, জিন্দিগি বদলাইছে কিনা এটা। যুবকের জীবন বদলাইতে হবে, এই বেনামাজি ছেলেদের জিন্দিগি বদলাইতে হবে, নাই তো ইমানের বিজয় আসবে না, কাঙ্ক্ষিত বিজয় আসবে না। বিজয়ের ওয়াদা আল্লাহ দিছেন, ওয়াদা আল্লাহর সত্য। বিজয় মুসলমানেরই হবে, বিজয় ফিলিস্তিনেরই হবে, পরাজয় ইসরায়েলের হবেই হবে, হবেই হবে। আমি বলছি গতকালকের মাহফিল, যদি কোনোদিন শোনো ভাইয়া যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও জীবিত নাই, একজনও না, খোদার কসম সেখানেও বলতে হবে বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে। সেটা কিভাবে হবে? সেটা মহান আল্লাহ পাক যখন বিজয় দেবেন তখন দেখবেন যে এভাবে হয়েছে, এভাবে হয়েছে। রব্বুল আলামিন কোন একজন সংখ্যার কাছে আল্লাহ মুখাপেক্ষী না, মুখাপেক্ষী। আল্লাহ চাইলে ওয়ায়াতি বিখালকিন জাদীদ,
ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ চাইলে সম্ভব অবশ্যই হবে, অবশ্যই হবে। 16 বৎসরের জালেম কেমনে পলাইবে কারো ক্যালকুলেশনে ধরে নাই, কেউ বোঝে নাই, কেউ ভাবে নাই। কত মিছিল, কত আন্দোলন, কত রক্ত, কত জুলুম এই জমিনে হয়েছে, কেউ ভাবে নাই। কিন্তু রবের ফয়সালা যেদিন হইছে ঠিকই ভাগছে, আর জনগণ দেখছে যে এমনি ভাগে, এমনি ভাগে। এম দিয়ে কোনা দিয়া যাইয়া হেলিকপ্টার উড়ন লাগে, দৌড় এই এমনি। এই জন্য ইসরায়েলের কুত্তারা কিভাবে হারবে এটা রব দেখাবে ইনশাআল্লাহ, রব দেখাবে ইনশাআল্লাহ। বিজয় মুসলমানের হবেই হবে ইনশাআল্লাহ। কালেমার বিজয় হবেই, মুমিনের বিজয় হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছে আমার হক মুমিনকে সাহায্য করা। কতদিন পরে সেটা আল্লাহর ফয়সালা। সব জালেমের, সব বেঈমানের পতন একই সময়ে হয় না। এই পৃথিবীর সমস্ত জালেম 100 বছরের ভিতরে পতন হয়েছে এটা কোনো জরুরি। কারো পতন 950 বছর পরে হয়েছে, কারো পতন 400 বছর পরে হয়েছে, কারো পতন 300 বছর পরে হয়েছে, কারো পতন 100 বছর পরে হয়েছে, কারো পতন 200 বছর পরে হয়েছে, কারো পতন 50 বছর পরে হয়েছে, কারো পতন 16 বছর পরে হয়েছে। অতএব প্রতিটা জালেমের যেহেতু ইতিপূর্বে পতন হয়েছে, কওমে নূহ যেহেতু ধ্বংস হয়েছে, সালেহ আলাইহিস সালামের কওম যেহেতু ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, হুদ আলাইহিস সালামের অবাধ্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। অতএব দোস্ত, নেতানিয়াহু নামের ওই কুত্তাও ধ্বংস হবে, হবে, হবে ইনশাআল্লাহ, হবে, হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হলো যুবক, তুমি কামে লাগছো কিনা। হতে পারে বিজয় হবে যেদিন তুমি বইয়া বইয়া মোবাইল টিপরে, তোমার মতো অপদার্থরে কামে লাগলো না আর কি। বিজয় ঠিকই হবে। হতে পারে যেদিন বিজয় হবে সেদিন তোমার মতো নাফরমান, ফজরের নামাজও পড়ো নাই, তুমি নাফরমান ঘুম থেকে উঠে দেখবা ফিলিস্তিনের পতাকায় কালেমার পতাকা উঠছে, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। বিজয় হবে, বিজয় হবে, বিজয় মুমিনের হবেই, মুজাহিদিনদের বিজয় হবেই। আমি কামে লাগবো কিনা, আমার আল্লাহর দ্বীনের জন্য আমারে মালিক নিবে কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য আমি অনুরোধ করছি, মেহেরবানি করে, দয়া করে বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়ের ঈমান আমলের দিকে নজর দেন। ছেলেরা, বাবা, তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, পৃথিবীর এই ক্রান্তি লগ্নে, মুসলমানের এই করুণ দুর্দশার সময়ে তুমি তোমার আল্লাহর দিকে ফিরো। এটা কোনো বিবেকে, আমার ভাই, আমার ছেলেরা, যে মুহূর্তে মুসলমান জমিনে রক্তে গড়াগড়ি খাচ্ছে, গাজার জমিনের মধ্যে একটা ভূমি উপরে একটা ঘর, একটা ভবন, কিচ্ছু নাই, সব সমান করে ফেলছে। আমরা শুনেছি ভাইয়া, তোমরাও শুনেছ, বাবারাও শুনেছেন, জীবনভর আমরা ইসলামের কাহিনী শুনেছি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজাকে কাইটা টুকরা টুকরা করছে। এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আজ 1450 বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলিম বোমার আঘাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আরেকবার পৃথিবী দেখলো আমিরে হামজার উত্তরসূরি টুকরা টুকরা লাশ ছিটে বিটে গেছে। উহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে।
গাজার জমিনে 6 বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত 2 দিন আগেও। 6 বছরের মেয়ে বাচ্চা বলতেছে, আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা। বাচ্চাটা বলতেছে, আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। মেয়েটা বলতেছে, ছোট্ট মেয়ে, যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না। কি আশ্চর্য কথা ভাইয়া, মোবাইলে না হারিয়ে যায়, কলম হারায় যাইতে পারে। মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারায় গেছে পাচ্ছি না, আমার কলমটা হারায় গেছে পাচ্ছি না, আমার চাবির রিংটা হারায় গেছে পাইতেছি না। আর এই ছোট্ট মেয়ে বলতেছে, আমার ডান হাতটা কোথায় গেছে আমি পাইতেছি না, আমার হাতটা কোথায় উড়ে গেছে। তাইলে ভেবে দেখো ভাই, এমন নির্মম জুলুমের শিকার যখন মুসলমান, সেই সময়ে তোমরা যারা যুবক, এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এখনো যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, হ্যাঁ, আমার তো তোরে বেটা মানুষের বাচ্চা মনে হয় না, তোর কলিজার ভিতরে ঈমান আছে মনে হয় না বেটা। মুসলমান এত পাষাণ হইবার কথা না। মজলুমের রক্তে যখন জমিন ভাসতেছে, তখনও যে গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, উলঙ্গ ছবি, বেনামাজি জিন্দিগি, হারামখোর জিন্দিগি চলতেছে। আরে বেঈমান, তোর হুঁশ আসবে কোন দিন? তাই তোর বিবেক নড়বে কোন দিন? তোর কোন দিন বিবেক নড়বে বেটা? আর কত জুলুম দেখলে কলিজার মধ্যে অনুভূতি আসবে, যাহা এটা কি হচ্ছে। 1948 সাল থেকে মজলুম ফিলিস্তিনি ইসরায়েলের এই কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে, আজকে 77 বছর। কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে আজকে 78 বছর, 1947 সাল থেকে। রোহিঙ্গার মুসলমান বার্মার কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে আজকে 61 বছর ধরে, 1964 ইংরেজি থেকে। এজন্য পৃথিবীর কোথাও যদি মুসলমান 77 বছর ধরে মজলুম, কোথাও 78 বছর ধরে মজলুম, কোথাও 61 বছর ধরে মজলুম, তাহলে এতদিন যদি মুসলমান মজলুম থাকে আর তুমি কোনোদিন জুলুমের শিকার হবা না, তোমার হায়াত এমনি রঙে ফুর্তিতে কাইটা যাবে। হায় যুবক, এই নিশ্চয়তা তোমারে কে দিছে? কে দিছে? তোমাদের যাদের 20-22 বছর বয়স, 18 বছর, 25 বছর, কল্পনা করে দেখো, ফিলিস্তিনের এই বয়সী একটা যুবক, সে তো জন্মের পরে কোনোদিন নিরাপত্তা দেখেনি। সে তো গত 22 বছরে কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। সে তো গত 22 বছরে কোনোদিন হয়তো পেট ভরে খাইতেও পারে না। তাইলে আমি অনুরোধ করছি, লম্বা সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই, এই জন্য আমি এই 3টা আমলের কথা বলেই শেষ করছি। এই সূরা বলার উদ্দেশ্য এটাই। এই সূরাটার নামই হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল কারা? আজকের ইসরায়েলের ইহুদি যারা, এই ইহুদিরাই বনি ইসরাইল, বনি ইসরাইলরাই ইহুদি। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা আমল ঠিক মতো আদায় করেন। আর 4র্থ আয়াতে আল্লাহ বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই 4 নম্বরেই 3টা আমল শতভাগ বুঝায় দিলে আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় আমার থেকে বুঝে নেন। আল্লাহ বলছেন নবীকে, বন্ধু এই 3 আমল আমারে বুঝায় দেন, আর আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয়
বাতিলের পরাজয় বুঝে নেন। ওয়াকুল জা আল হক, এই 3 আমল ঠিক মতো করেন, ধরে নেন সত্য এসে গেছে, বাতিল চলে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী, হবেই হবে, হবেই হবে। এখন এই শেষ কথা হলো, এই 3 আমল কি? আমি লম্বা তাফসিরের জন্য পড়ি নাই, পড়ছি এই কথাটা শুধু মুখে 3 বাক্যে বলে দিতে। আল্লাহ তাআলা এখানে 3টা আয়াতে প্রথম বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি বলছেন? আমি যেমনি কইছি এমনি কইতে, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। বলেন, সবাই বলেন, ওয়া কুরআন আল ফজর, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন ফজর সহ 5 ওয়াক্ত নামাজ শতভাগ আদায় করো। 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, একটা সেজদাও বাদ দেওয়া যাবে না, একটাও না। এই ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, রাত গভীরে তাহাজ্জুদ, গভীর রাতে নীরবে অন্ধকারে আমি রবকে সেজদা দেন। রাত গভীরে আমার কাছে কলিজার যত আহাজারি সব বলেন, এই তাহাজ্জুদ নামাজ, গভীর রাতের তাহাজ্জুদ নামাজ। দ্বিতীয় আমল, তার প্রথম আমল কি? দ্বিতীয় আমল কি? তৃতীয় আমল ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এর অর্থ হইল, আমি আরো ব্যাখ্যা আছে, আমি শুধু মূল কথাটা বললাম আর কি। তৃতীয়টা হলো বেশি বেশি দোয়া, দোয়া করতে থাকেন। রব্বি মানে এখানে দোয়ার বাক্য। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া করেন। আল্লাহ বলে করছেন 3টা, তো নবীজি যেন বলছে হ করছি আমার অনুসার। তা আল্লাহ বলে এবার ওয়াকুল, আমনে কোন যা আল হক, হকের বিজয় হয়ে গেছে। যা, নবীজিরই বলছে আমনে কোন, আমনে কথাটা আমনে কোন। যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেছে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আমার বরাদ্দ করার সময় শেষ, তো আমি অনুরোধ করছি, ফজর সহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুমিনের বিজয় আছে, হকের বিজয় আছে। এজন্য যুবক, বাবা, ভাই, প্রত্যেকেই যদি ইসলাম নিয়ে ভাবো, মজলুমের এই বিপদ দেখে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, তাইলে প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? এটা কোন মানে ফজর সহ 5 ওয়াক্ত, এটা পুরাটা কোন পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। 3 নাম্বার বেশি থেকে বেশি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ হকের বিজয় হবেই হবে। আর আমার সর্বশেষ কথা হলো যে সারা পৃথিবীর ওলামায়ে কেরামের এটা সম্মিলিত সিদ্ধান্ত, এই মুহূর্তে আমরা যত বেশি সম্ভব আমাদের সাধ্যের ইসরায়েল এবং মার্কিন পণ্য, এই বেঈমানদের পণ্য যত বেশি বয়কট করবেন, তত বেশি তাদের কোমর ভাঙতে থাকবে। মনে রাখবেন, ইহুদি বড় বখিল। ইহুদিদের দেখতে মনে হয় অনেক কিছু আছে, কিন্তু বড় কৃপণ। তাদের 1 টাকার লস তারা মাইনে নিতে চায় না। এই জন্য কোটি কোটি টাকার লসের মুখে যখন পড়বে, তখন তাদের যুদ্ধনীতি বদলাবে। এই জন্য বয়কট মানে ইহুদি পণ্য, ইসরায়েলের পণ্য, আমেরিকান পণ্য বর্জন করবো ইনশাআল্লাহ। ওই ট্রাম্প নামের ওই বুড়া বেঈমান, এই বুড়া বেঈমান শেষ বয়সে পৃথিবীকে কষ্ট দিয়া এরপরে জাহান্নামে যাবে। এই বুড়া, এই বেঈমান বুড়া, এই ট্রাম্প নামের এই বুড়ার সমস্ত কলা কৌশল, কল কাঠি নারে, এই বেঈমানের মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। এজন্য একদিন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলও হারায় যাবে, আমেরিকাও হারায় যাবে ইনশাআল্লাহ। মুসলমানই থাকবে ইনশাআল্লাহ, ইসলামই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বেঈমানদের পণ্য, ইসরায়েল আমেরিকান পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আমার প্রায় দিনের বাজার
বাসাত কিছু আনলেই আমার ছোট ছেলে হেইতের তোষকের তলে একটা কাগজ আছে, তুই দৌড় দিয়ে কাগজ আনে, হ্যাঁ হ্যাঁ ওইটা করতে পারবো মিলাবি, আব্বু আব্বু ওইটা হইতো না, এটা হইতো না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এজন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। আগামীকাল সারা বাংলাদেশ ব্যাপী মার্চ পর গাজা যেই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের আলেম ওলামা, সারা বাংলাদেশের শিক্ষিত রাজনীতিবিদ, শ্রেণী পেশার ব্যবসায়ী, সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ আগামীকালকের সেই বিক্ষোভ কর্মসূচিতে যাবে ইনশাআল্লাহ। আমরাও যাব ইনশাআল্লাহ, আমিও যাব ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা থেকে বাস গাড়ির সাথীরা সব রেডি আমগো এলাকার মধ্যে, আমরাও সকালবেলা যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা কলিজার সবটুকু দিয়ে আমরা বলবো আল্লাহর কাছে যে মালিক আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা গাজাকে ভালোবাসি। যদি আপনি ভালোবাসার প্রমাণ নিতে চান তো আমি আনিস তাজা খুন দিতে সবার আগে রাজি আছি ইনশাআল্লাহ। আপনি চাইলে নিতে পারেন মাওলা, আপনি চাইলে নিতে পারেন, আপনি চাইলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এজন্য আমরা ইনশাআল্লাহ এই বিক্ষোভ কর্মসূচি সহ আগামী দিনের কর্মসূচিগুলো যেন সফল হয় এবং আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের বিজয় দান করে, ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয়। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন আমরা শুনেছি ভাইয়া, তোমরাও শুনেছো, বাবারাও শুনেছেন, জীবনভর আমরা ইসলামের কাহিনী শুনেছি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে কাইটা টুকরা টুকরা করছে। এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে। উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আজ 1450 বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলিম বোমার আঘাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আরেকবার পৃথিবী দেখলো আমিরে হামজার উত্তরসূরি টুকরা টুকরা লাশ ছিটে মিটে গেছে। উহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে গাজার জমিনে। 6 বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত 2 দিন আগেও। 6 বছরের মেয়ে বাচ্চা বলতেছে, আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা। বাচ্চাটা বলতেছে, আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। মেয়েটা বলতেছে, ছোট্ট মেয়ে, যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না। কি আশ্চর্য কথা ভাইয়া, মোবাইলে না হারিয়ে যায়, কলম হারায় যাইতে পারে। মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারায় গেছে পাচ্ছি না, আমার কলমটা হারায় গেছে পাচ্ছি না, আমার চাবির রিংটা হারায় গেছে পাইতেছি না। আর এই ছোট্ট মেয়ে বলতেছে, আমার ডান হাতটা কোথায় গেছে আমি পাইতেছি না, আমার হাতটা কোথায় উড়ে গেছে। তাইলে ভেবে দেখো ভাই, এমন নির্মম জুলুমের শিকার যখন মুসলমান, সেই সময়ে তোমরা যারা যুবক, এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অস্থির দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এখনো যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না, হ্যাঁ আমার তো তোরে বেটা মানুষের বাচ্চা মনে হয় না, তোর কলিজার ভিতরে ঈমান আছে মনে হয় না বেটা। মুসলমান এত পাষাণ হইবার কথা না। মজলুমের রক্তে যখন জমিন ভাসতেছে, তখনও যে গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, উলঙ্গ ছবি, বেনামাজি জিন্দিগি, হারামখোর জিন্দিগি চলতেছে। আরে বেঈমান, তোর হুঁশ আসবে কোন দিন? তাই আস-সাদিক কাফেলা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে
আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে বনী ইসরাইল। এই সূরার 4টি আয়াত, 78, 79, 80, 81, এই মোট 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 4টি আয়াতের তর্জমা, সামান্য সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। এখানে প্রথমত আমি এই 3টা আয়াতের সংক্ষিপ্ত বক্তব্যটা আপনাদের সামনে বলতে চাচ্ছি। এরপরে এই আয়াত কেন পড়লাম সেটাও ইনশাআল্লাহ বলব। 4টা আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াত মানে 78, 79, 80, এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলছেন, 3টি আমলের কথা বলেছেন। যথাযথ গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে এই 3টি আমল নিয়মিত করুন। এরপরে 4 নম্বর আয়াতে মানে 81 নম্বর আয়াতে এই 3টি আমলের বিনিময়ে ফলাফল কি অর্জিত হবে, যদি আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ধারাবাহিকভাবে এই 3টি আমল করতে পারেন তাহলে এর ফলাফল কি আসবে, রেজাল্ট কি আসবে, সেটা আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর আয়াতে। তাইলে সংক্ষেপে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3 আয়াত মানে 78, 79, 80 সূরা বনী ইসরাইল, 17 নম্বর সূরা, 15 নম্বর পারা। তো প্রথম 3 আয়াতে 3টা আমল বলছেন। 3টি আমল যদি যথাযথ গুরুত্বের সাথে আদায় করা হয় তাহলে 4 নম্বর আয়াতে ফলাফল বলছে। এর দ্বারা কি হবে ফলাফলটা বলছে। ওই যে আপনারা এনে বসেন, আপনারা এনারা চলে যান, না বললে চলে গেলে ভালো, 2-1 কম হইলে সমস্যা নেই। ভাই তোমরা ওই যে তোমরা পিছনে দাঁড়ায় আছো, তোমরা বসো বসো মিয়া, হাসো না দাঁড়ায়া বেওকুফের মতো, হাসো বসো। স্বেচ্ছাসেবকের আর কাজ কি? স্বেচ্ছাসেবক শেষ তো হয়েছে, এখন তো মাহফিলের শেষ অংশ, স্বেচ্ছাসেবকদেরও তো শোনা উচিত। একান্তই যার ব্যস্ততা আছে, নির্দিষ্ট জিম্মাদারি আছে, সে ছাড়া বাকিরা বসে গেলেই ভালো। আল্লাহর কথা বসে শুনলে দিল জমে, আল্লাহর কথা মনোযোগ দিলে কলিজায় লাগে। যথাযথ মনোযোগ আন্তরিকতা ছাড়া কোরআনুল কারীমের কথা, সুন্নাহর কথা তেমন কোনো উপকার আসে না, গাফেল বঞ্চিত হয়। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল কাল কুজে মিরবাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো। কলস যদি উল্টানো হয় বা গ্লাস, উল্টা গ্লাস এরকম উল্টায় রাখা হয়, বালতি বলেন, গ্লাস বলেন, জগ বলেন, এইভাবে যদি উল্টায় রাখে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের সবটা পানিও ঢালে তারপরও এটা পুড়বে না। কেন পুড়বে না? উল্টানো যে, বোঝেন নাই কথাটা? এটা উল্টা হয়ে যাওয়ার কারণে এখন এই গ্লাসটা ভরবে কিনা। লা ইয়ারিফু মান মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষের দিল এমন যেটা উল্টানো কলসির মতো,
ফলে আর ওর মধ্যে সে আর কোনো নেক কাজকেই নেক কাজ মনে করে না, সে কোনো গুনাহকে আর গুনাহ মনে করে না, নেক কাজের কোনো প্রেরণাও জাগে না, মন্দ কাজের প্রতি কোনো ঘৃণাবোধও জাগে না। এই কিছু ছেলে পেলে দেখেন চলতে ফিরতে সারাদিনে একাই আপন মনে নিজের কাজ নিজে করে। এটা কি সুন্দর দেখায় না অসুন্দর দেখায়, বা আশপাশের মানুষ দেখলে কি মনে করবে, অথবা এর দ্বারা কি আমার বাবা মার সম্মান বাড়বে না কমবে, এর দ্বারা আমার ধর্মের ইজ্জত বাড়বে না কমবে, ইত্যাদি কোনো পরোয়া, কোনো মানসিকতা ভাবনা তার মধ্যে নেই। তার নিজস্ব একাকী খেয়াল খুশি, আমার মনে যা চাই তা, কার কাছে কিরকম লাগে এটা আমার দরকার কি। আমার মন চাইছে মোবাইল দেখলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, মন চাইছে তো দাঁড়াইয়া মতে, মন চাইলে বৈশা পেশাব করে, মন চাইলে হাঁটতে হাঁটতে মতে, কারণ তার তো সেই সে, মানে এখানে কোনো বাবা মার ইজ্জত, বংশের কোনো সম্মান, মানুষের দৃষ্টিতে কোনো ভদ্রতা ইত্যাদি কোনো কিছু তার দরকার নেই। এই মানুষগুলোর অন্তর একদম উল্টা, যার ফলে কোনো নেক কাজ আর তার কাছে নেক মনে হয় না, মন্দ কাজকে মন্দ মনে হয় না, বরং ভালো মন্দের কোনো তারতম্য ছাড়া তার মনের চাহিদাই সে 24 ঘন্টা পূরণ করে। কোরআনুল কারীমের মধ্যে মনের চাহিদা মতো চললে, মনের ইচ্ছা মতো চললে, এই ব্যাপারে ধমক খুব বেশি। এই নওজোয়ান ছেলে তোমরাও বুঝো এটা। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইত্তেবাউল হাওয়া, অর্থাৎ যে তার প্রবৃত্তির অনুসরণ করে, মনের চাহিদা, এখানে আল্লাহর বিধান কি, রাসূলের বিধান কি, এখানে ভদ্রতাটা কি, এখানে কোনো বিধি নিষেধ আছে কিনা ইত্যাদি কোনো তারতম্য নাই। মন চাইছে, আমার মন চাইছে, হ্যাঁ আমার যা মন চাইছে তাই, ইউর লাইফ ইউর উইশ, মানে তোমার জীবন তোমার পছন্দ, তোমার মনে যেটা চায় তা। এই যে মনের ইচ্ছা মতো নিজ চাহিদা মতো জীবন চলা, জিন্দেগিটা চালানো, কোরআনুল কারীমে এই ব্যাপারে আল্লাহ তাআলা ভীষণ ধমক দিয়েছে। কোরআনুল কারীমের কোথাও আল্লাহ তাআলা এরকম মনের চাহিদা মতো যারা চলে তাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে স্বীকৃতি দেয় না। আল্লাহ তাআলা বলছেন এরা আনআম, চতুষ্পদ জন্তু, এরা জানোয়ার। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে তার মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, এরা শুধুই চতুষ্পদ জন্তু। কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট মানুষ ওরা, যারা তাদের নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে এবং মনের ইচ্ছা মতো চলে। আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বন্ধু আপনি দেখবেন যে তার মনের চাহিদাকে, নিজের খেয়াল খুশিকে নিজের খোদা বানিয়ে ফেললো, আমি তাকে 3টা শাস্তি দেব। আল্লাহ বলছেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, একদিন আমি আল্লাহ তাকে ইচ্ছে করে আমিই তাকে পথভ্রষ্ট করে দেব। যে ঠিক আছে, তুমি যেহেতু আমার পথে চলোই না, আর কোনোদিন আমি তোমাকে আমার পথের সন্ধান দেবই না। ঠিক আছে, বনে বাদারে গরু ছাগলের মতো, পাগল মাতালের মতোই জিন্দগি শেষ করে।
এই আল্লাহ পথ ভ্রষ্ট করে দিবেন যে তার মনের চাহিদা মতো চলে। 2 নাম্বার ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। 3 নাম্বার ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব। তা আর কি রইল? পথ ভুলাইয়া দিল, কানেও মোহর মেরে দিল, কলিজার মধ্যে অন্তরেও মোহর মেরে দিল, চোখের সামনে পর্দা ফেলে দিল। এবার আর নাফরমানের কি রইল? সে আর শুনবেই কি, বুঝবেই কি, দেখবেই কি, ভাববেই কি? তার তো সব দিক থেকে আল্লাহ বন্ধ করে দিছে। এই জন্য মনের ইচ্ছা মতো চললে আমার মনে যা চায়। তুমি এমন চুল রাখছো কেন? আমার মন চাইছে। তোমার জামা পোশাক এটা এরকম কেন? আমার ভালো লাগছে। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমার মন চাইছে। তুমি যে রাস্তার পাশে মানুষ চলাফেরা করতেছে, এখানে পাশে দাঁড়াইয়া অথবা পাশে বৈশাই রাস্তার পাশে তুমি পেশাব করতে আসো, ঘটনা কি? আপনার সমস্যা কি? অনেক বেয়াদব ছেলে আছে, আপনার সমস্যা কি? আর বেউকুফ, আমার সমস্যা কি? সমস্যা তোরে না, তুই মতো সমস্যা বুঝি আমার, সমস্যা তোরে না, মতে হে সমস্যা জিগা আমার। পাগল মাতাল, তোরে না সমস্যা, তার শীর্ষে তো তোর মাথা না, আমার সমস্যা। এজন্য এই জিন্দিগির আর কোনো সৌন্দর্য থাকে না। নিজের মনে যা চায় তাই করে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কঠিন কঠিন কথা বলছেন। কোথাও বলছেন, বললাম মনের ইচ্ছা মতো চললে কাউকে, কোথাও বলছেন আল্লাহ জানোয়ার, কোথাও বলছেন জাহান্নামের নিকৃষ্ট গর্তে ছুঁড়ে মারব, কোথাও বলছেন আমি আল্লাহই তাকে পথ ভ্রষ্ট করে দেব, আমি আল্লাহই তার কানে অন্তরে মোহর মেরে দেব, চোখে পর্দা ফেলে দিব। ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন এরপরে তাকে, আমি আল্লাহকে ব্যতীত কে হেদায়েত দিবে? তাকে আর পথ দেখাবে কে? পথ তো আমি দিতাম, আমি তো তারে পথ থেকে গুমরাহ করে দিলাম। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সরাসরি, ওয়াত্তাবা হাওয়াহু, সূরা আরাফের মধ্যে আছে, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। এজন্য ছেলেরা মনে রাখো, বাবারাও মনে রাখেন, জিন্দিগি ভর যারা গুনাহ ছাড়তে পারলেন না, একটি গুনার উপরে 30 বছর লাগিয়া রইলেন, একটি নাফরমানির উপরে 20 বছর ধরে চলমান, তার মানে আপনি মূলত আল্লাহর বিধান, রাসূলের বিধান মোটে পাত্তাই দিলেন না। আপনার মনের ইচ্ছাকেই আপনি খোদা বানায় নিছেন, যার ফলে 20 বছর লাগাতার নাফরমানি, 10 বছর, 30 বছর, 40 বছর মিথ্যা বলতেছে। তাই যে প্রত্যেক দিন মিথ্যা কথা, ওজনে কম দেয়, আজকে 30 বছর ওজনে কম দেয়, এটা কি ডাকাইতেছে? আরে তুই কি তার না? মুসলমান বুঝি প্রতিদিন মিথ্যা বলে? মুসলমান বুঝি প্রত্যেক দিন ওজনে কম দেয়? গালি দেয় তো 60 বছর বয়স, বুড়া মিয়া এখনো আক করলে গালি দেয়, এমন নাই? বিড়ি খায় তো যে 60 বছর, ওমা কি ডাকাইতা বুড়া, এখনো বিড়ি খায়। কেমন বিড়ি খোর, আজকে 60 বছর হয়ে গেছে, এখনো বিড়ির নেশা ছাড়তে পারে নাই। তাহলে বিড়ি খাইয়ে যে কয় বছর ধরে? 6 বছর ধরে। হ্যাঁ, উনি বিড়িখানা ধরছে কোন বছরতে? 54 বছরতে। বোঝেন নাই কথাটা? বিড়ি তো খাইয়ে যে 40 বছর, যার বয়স 60 শুরু করছে তো মনে হয় 15-16 বছরের সময়। হ্যাঁ, সুদখোর আজ 40 বছর সুদ খায়, হারামখোর আজ 30 বছর হারাম খায়। মহিলাটা বেপর্দা,
আজকে 20 বছর ধরে বেপরদা। এই যে ধারাবাহিক নাফরমানি, লাগাতার ধারাবাহিক টেলিভিশন চলতেছে তো আজ 20 বছর ধরে। যুবক, তুমি নামাজ পড়ো না, ফজরের নামাজ, এটা আজকে 5 বছর 10 বছর কোনো দিনে ফজরের নামাজ পড়ো না। তাহলে এই যে ধারাবাহিক গুনাহ, ধারাবাহিক নাফরমানি, এটা মুসলমান না, এটা মুমিন হতেই পারে না। মুসলমান একে বলেই না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানের গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক। বুঝেন নাই কথাটা? কোন মুসলমানের দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা অসম্ভব। বলেন না কেন? এটা স্বাভাবিক, গুনাহ হবে। গুনাহ হতেই পারবে না 40 বছরে এক জাররা, এটা বলি নাই আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলা তো তার 3টা নাম ঠিকই রাখছেন, গফুর, গফফার, গাফির, তোমাদেরকে মাফ করার জন্য। তো গুনাহ না হইলে মাফ করবে কিভাবে? তাহলে গুনাহ হবেই, গুনাহ হবেই। চলার পথে মানুষ পিছলা খাবেই, হোঁচট খাবেই। তাই বলে বুঝি পিছলা খাইছি যেন উঠতে রাখছি আর ওঠে না। কি ওড়ো না? কয় না, ফিরে গেছি তো। আর তো ফিরে গেছে তো বুঝছি তো, ওড়ো এখন। না, ফিরে গেছি। আরে কি রে, কয় ফিরে গেছে বলে? আমিও দেখতেছি তুমি পড়িয়া গেছো, তখন ওড়ো। না, উঠতাম না, ফিরে গেছি, আমি পড়ে গেছি। তাইলে মুসলমান গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু গুনার উপরে লাগাতার জমে থাকা এটা অস্বাভাবিক, এটা জরুরি।